শীতের মৌসুম, সব জায়গায় কুয়াশায় আবৃত থাকে। তাই গাড়ি চালাবেন সবসময় সাবধানে, কারণ জীবনের একটি ভুল কেড়ে নেয় অনেক কিছু। দেখেন, গাড়িটি হাইওয়ে রোডে শীতের সকালে চলাকালীন অবস্থায় উল্টে যায়। তো গাড়ির ভিতরে থাকা অনেক মানুষ আহত হয়। হ্যাঁ, এখানে অনেক বাচ্চা ছিল। তো তাদের যাত্রার পাশ দিয়ে পথযাত্রীর আনাগোনা ছিল, সে কারণে তারা সবাই মিলে একসাথে হাতে হাতে এক এক করে সবাইকে বের করলো। দেখেন, লকটা খোলার অনেক চেষ্টা করছিল, তো লক খুলতে পারে না, অনেক কষ্টের পরে লকটা খুললো। তো লকটা খোলার পরে দেখেন ভিতরে কিন্তু অনেক মানুষ। হ্যাঁ, একটা হাইলেক্স গাড়ির ভিতরে অনেক মানুষ ধরে। হ্যাঁ, 10 থেকে 15 জন মানুষ। তো এখানে বাচ্চা থেকে বুড়ো থেকে বয়স্ক অনেক মানুষ ছিল। তো সবাইকে এক এক করে বের করার চেষ্টা করে বের করলো। তো দেখেন, আসলে পথচারীরা থাকার কারণে আসলে তাদের প্রাণগুলো রক্ষা পেল। হ্যাঁ, বড় ধরনের দুর্ঘটনা থেকে মুক্ত পেল। আর সব থেকে বড় কথা হচ্ছে, গাড়িটি উল্টে কিন্তু হাইওয়ে রোডের ভিতরেই ছিল। এটা কিন্তু সাইডে অথবা কোনো পুষ্কুনিতে অথবা বিলের ভিতরে পড়েনি, তাহলে কিন্তু আরও বড় ধরনের একটা বিপদ হতে পারত। সেক্ষেত্রে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে প্রাণগুলো অনেক কষ্টের উপরে হলেও বেঁচে গেছে। সবগুলো মানুষ কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হলেও সবাই সুস্থ আছে, কিন্তু একজন একটু অসুস্থ ছিল, যে কারণে গাড়ি ডাকা হচ্ছে। তো গাড়ি ডাকা হচ্ছে, অ্যাম্বুলেন্সকে ফোন দেওয়া হচ্ছে। তো অ্যাম্বুলেন্স এসে পড়বে হয়তো। অ্যাম্বুলেন্স আসার পরে যে একটু গুরুতর মোটামুটি আহত, তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হবে। তো কম বেশি সবাই আহত, অল্প হলেও সবাই একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সব থেকে বড় কথা হচ্ছে মেহেরবানি আল্লাহর কাছে যে বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, সবাই মোটামুটি সুস্থ হয়ে আছে। তো অ্যাম্বুলেন্স চলে আসছে। তো এখন বিশেষ করে যে লোকটি বেশি আহত হয়েছে, তাকে নিয়ে এখন যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। আর বাকি যাদের আছে মোটামুটি সুস্থ অবস্থায় যারা, তাদেরকে এক এক করে বের করা হচ্ছে। তো বের করে এখান থেকে হয়তো প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করা হবে। তো যারাই আমরা গাড়ি চালাই, রোডে চলি, অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ একটি ভুল, সেটার কিন্তু মাসুল অনেক বড় দিতে হয়। আর ভুল তো ভুলই, হ্যাঁ, ভুল যেটা হওয়ার সেটা তো হয়ে যায়, কিন্তু ক্ষতিগ্রস্তটা অনেক বড় ধরনের হয়। তাই আমরা সব সময় গাড়ি চালানো অবস্থায় যে কোনো ক্ষেত্রে হয়তো একটু 5 মিনিট আগে যাওয়ার থেকে 5 মিনিট পরে যাব, কিন্তু সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা সব সময় সাবধানতা অবলম্বন করার চেষ্টা করব। এতে করে আমাদের প্রাণনাশক অবস্থাটা স্বাভাবিক থাকবে, সবাই সুস্থ থাকব। তো ভালো